মিথ্যে প্রেগন্যান্সির রিপোর্ট দেওয়ায় ডক্টরকে টাকা দিতে গিয়েই শুভর কাছে ধরা পড়ল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদ্রিত শুভকে বলে, আমি সবটাই জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার চোখে চোখ রেখে আমি কিভাবে সবটা স্বীকার করতাম বলো। তখন শুভ কাঁদতে থাকে আর বলে যে তুমি এখনো তো আমার চোখে চোখ রেখে সত্যিটা বলতে পারছো না। আমি তোমাকে কিভাবে আর বিশ্বাস করব? শুধু তোমাকে নয়, আমি আর কাউকেই কোনোদিনও বিশ্বাস করতে পারবো কি? ঠাম্মির কাছে এসে বলে, তোমাকে তো বলেছিলাম আমি ঠাম্মি, আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে। তুমি তো বলেছিলে সময় সব ঠিক করে দেবে, তাহলে সময় এটা কি দেখালো? তখনই শুভ সেবন্তীকে বলে, তুমি কেন চুপ করে থাকবে? তুমি তো বলেছিলে তোমার ছেলের অসুস্থ হওয়ার পেছনে নাকি আমার হাত আছে, এখন তো কিছু বলো। সেবন্তী তখন শুভকে বলে, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু মোহনার গর্ভে রায়বাড়ির বংশধর, ওকে কি করে অস্বীকার করবি তুই? গর্ভে তো আদিরই সন্তান। একথা শুনেই শুভ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সেবন্তী তাকে কি করার কথা বলছে। তখনই মোহনা মনে মনে বলে যে এতক্ষণে আমি যেভাবে খেলাটা খেলতে চেয়েছিলাম সেভাবেই আগাচ্ছে। তাই নাটক করে সেবন্তীর কাছে এসে বলে, একমাত্র আন্টি আপনিই আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। আমি চাই না আমার সন্তান পিতৃপরিচয়হীন হোক। আমি তো শুধুমাত্র আয়নের দিকে তাকিয়ে বলেছিলাম সবটা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমি একা কিভাবে সবটা হ্যান্ডেল করতে পারতাম? আপনি বলুন, আপনি তো একজন মা, আপনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন। সেবন্তী বলে, তুমি চিন্তা করো না, শুভর মন অনেক বড়, ও নিশ্চয়ই আদের সন্তানকে মেনে নেবে। মোহনার কথা শুনে আকাশ বলে, তুই কেন রিকোয়েস্ট করছিস? তুই এই বাড়িতেই থাকবে, আমি তো সেটা বলে দিলাম। এটা শুনেই মোহনা বলে যে দাদা, তোর এই রাগটা যে আমাকে কতটা হেল্প করলো তুই নিজেও জানতে পারিসনি। তখনই পূর্বী শুভকে কথা শোনায় তার ছেলের জন্য সবকিছুর জন্য দোষারোপ করতে থাকে শুভকে। সেটা দেখে আদ্রিত বলে, তোমরা শুভকে কিছু বলো না, যা বলার আমাকে বলো। তখন রঞ্জিনী বলে, তুই আমাদের সবার মুখ পুড়িয়েছিস, তোকে বাড়ির বড় ছেলে হিসেবে আমরা সবাই মাথা তুলে রাখতাম, তোর থেকে ছোটরা কি শিখবে? নিজেদের মধ্যেই যখন ঝামেলা সৃষ্টি হয় তখনই আকাশ বলে, আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না। আপনাদের কি সিদ্ধান্ত নিলেন আপনারা সেটাও আমি জানতে চাই না। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আজকে থেকে মোহনা এই বাড়িতেই থাকবে। মোহনাকে নজরে রাখে শুভ, ভাবতে থাকে এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, নিশ্চয়ই এই সকল কিছুর পেছনে বড় একটা চক্রান্ত চলছে, একটা ফাঁক থেকে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। মোহনা বাড়ি সকলকেই বলে যে সে ডক্টরের কাছে যাবে। ঠিক তখনই শুভ মোহনাকে ফলো করে, আর সেখানে সে জানতে পারে যে মোহনা প্রেগনেন্ট নয়, শুধুমাত্র শুভর থেকে আদিকে আলাদা করার জন্যই এরকম একটা নাটক করেছে। ডক্টরকে বলে, আপনি খুব ভালো একটা কাজ করেছেন ওই মিথ্যে রিপোর্টটা দিয়ে, আপনার পারিশ্রমিক আপনাকে আমি দিয়ে দিচ্ছি, তার পরবর্তীতে কোনো সাহায্য লাগলে আপনি অবশ্যই আমাকে করবেন। তখনই ডক্টর রাজি হয়ে যায়। এই সকল কথা শুনেই ডক্টর ও মোহনাকে হাতে নাতে ধরে শুভ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন ডক্টরকে টাকা দিতে গিয়েই মোহনা শুভর কাছে ধরা পড়ে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।